দাদা তুমি এখনো ঘুমোনি? না, ওষুধটা কোনো খেলো না। শহরে এত গোলমাল। হ্যাঁ, মিসদের কাজ মিসটা করছি, তা তুমি তা নিয়ে মিথ্যে ভাবছো কেন? টেক ইট ইজি। তোমার এখানকার অফিসে জয়েনিং ডেট কবে? না, মানে আমি একটু ছুটিটা এক্সটেন্ড করে নিয়েছি। কেন? এমনি কদিন একটু রিল্যাক্স করে নি, তারপর। তাড়াতাড়ি জয়েন করলে বোধহয় ভালো করতে। এই যে বৌদি, ছবিগুলো দেখতে চাইছিলে, আজকেই কপি পেলাম। কেন শুক্লাকে বেশ লাগছে, দেখো। কিছু বলছো না রে? অজু শুক্লাকে কেন যেভাবে নেগলেক্ট করে কিছু বুঝি না। যতই কাজ থাক। কি বলছো কি? তোমার ছবিগুলো দেখে কিছু মনে হচ্ছে না? কি আমার মনে হয়? অমু কোথায়? ও শুক্লার সঙ্গে মার্কেটে গেছে। শুক্লার সঙ্গে মিথ্যা গেছে? রাত দিন সব আজে বাজে কথা না ভেবে নিজের লেখাটা ছাপা হলো কিনা তারও তো একটা খোঁজ করলে পাচ্ছে। বিশ্বাস অবিশ্বাসটা কতদিন হলো দিয়ে দেখো গে, একদিনে হয়তো ছেপে বেরিয়েও যাবে। নিয়ে যা, ছাপার সুবিধা হলো। নিজের লেখা কেউ জলের মধ্যে ফেলে? এতক্ষণ বেঞ্চটাতে বসছিলেন, বুঝলেন? ওই বেঞ্চটাতে বসছিলেন, একটা ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছিলেন। নিশ্চয়ই ওই ব্যাগের মধ্যে লুকোনো কিছু ছিল। আগে আগে সেই লুকোনো জিনিসটা জলের মধ্যে ফেলেছেন, তারপরে কি ফেলছিলেন ওই পাণ্ডুলিপি। আমি নিজের চোখে দেখেছি। কি বলছো তুমি? আমি পাণ্ডুলিপি ছাড়া আর কিছু ফেলেছি? তুমি করছেন কেন? তুমি করছেন কেন? ঘর ধরে জানেন না? একেবারে সিধে করে জানেন, দিনে দুপুরে একটা ক্রাইম করে পালাচ্ছিল, আমি গিয়ে না ধরলে। মিথ্যাবাদী! আমি কখনো পালাইনি। আর কেন পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি। চলো তো ওই কাগজটা কি ফেলেছেন বলুন তো দেখি। আজকাল মশাই কাউকে বিশ্বাস নাই, বুঝলেন? এই তো কাগজের প্যাকেটে ডেড বডি পার্ট বাই পার্ট লেখে জলে ফেলেছিল, ধরা পড়েছিল। কাগজে দেখেননি? মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা আমি সত্যি করতে পারি না। এই তোমাদের সভ্যতা, তোমরা কলেজে পড়ে ভাবছো। আর দৌড় মশাই বাজে বকবেন না। শুধু আমি নয়, আমার সঙ্গে একা ছিল, ও দেখেছে। আপনি চোরের মতো চারদিক তাকিয়ে যে একটা প্যাকেট ফেললেন ওখানে। ইলিগাল বাচ্চা বাচ্চা হতে পারে। উপরে গিয়ে দেখতাম কি ভাবছো? বর্তমানটাকে তো তছনছ করেইছি, ভবিষ্যৎটাকেও নষ্ট করে ছাড়লাম। ট্র্যাজেডিটা কোথায় জানো দাদা? অমুকে অত কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে তুমি বিলেতে পাঠিয়েছিলে, সেই অমুক ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে।
কোর্স কমপ্লিট করার সুযোগও ওরা দেয়নি। শেষ বছরের সব কটা পরীক্ষায় ফেল করেছে। এখানে এখন একটা 200 টাকা চাকরিও পাবে না, তাই পার্টি অ্যারেঞ্জ করতে হলো শহরে কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য। একটা কিছু ব্যবস্থা তোকে করে দিতে হবে বাই এনি মিনস। সরি দাদা, এসব কথা তোমার বলা ইচ্ছে আমার ছিল না, কিন্তু কেন যাই না বলে ফেললাম। তুমি এখনো এইভাবে বসে আছো যে? দিদি ভাই, তাড়াতাড়ি করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।